সাত দফা দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী বাংলাদেশের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সে জাতীয় সমাবেশের যে মূল পর্ব সেটি 2টা থেকে শুরু হয়েছে। সে 2টা থেকে শুরু হওয়া মূল পর্বে অংশ নিতে দেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন। দিবাগত রাতেই আমরা দেখেছি যে দিবাগত রাতেই লক্ষ লক্ষ নেতাকর্মী যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছিলেন। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি, দুপুরের পর থেকেই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। মূল পর্ব শুরু হওয়ার আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হওয়ার ফলে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে না পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক, হাইকোর্ট ভবন সহ শাহবাগ এলাকা, এই এলাকাগুলোর যে রাস্তাঘাট রয়েছে সে রাস্তাঘাটে কিন্তু জামাতের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং এখানে এই জায়গাগুলোতে অবস্থান নিয়ে তারা জাতীয় সমাবেশের নেতৃবৃন্দের বক্তব্য শুনছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি একটু দেখাই, এই মুহূর্তে শাহবাগ এলাকায় রয়েছি। শাহবাগ এলাকা থেকে যেমনটি দেখাচ্ছিলাম, শাহবাগ মোড়ের পরিস্থিতি যদি বলি, সোহরাওয়ার্দী উদ্যানে ভিতরে ঢোকার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নেই, যার ফলে যেখানে যেভাবে পারছেন সেখানে কিন্তু অবস্থান নিয়েছেন এবং সেখানে বসেই এই জাতীয় সমাবেশের নেতৃবৃন্দের বক্তব্য শুনছেন। এবং এই জাতীয় সমাবেশের নেতৃবৃন্দ বক্তব্য শোনার জন্য সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, টিএসসি, শাহবাগ এলাকা সহ আশেপাশে প্রায় 33টির বেশি এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে এবং সোহরাওয়ার্দী উদ্যান এবং আশেপাশের রাস্তা সড়কগুলোতে প্রায় 300টিরও বেশি মাইক লাগানো হয়েছে, যাতে করে যারা এসেছেন এই সমাবেশে, দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তারা এই সমাবেশের নেতৃবৃন্দের বক্তব্য যাতে করে ভালোভাবে শুনতে এবং দেখতে পারেন, যার ফলে বেশ কিছু সংখ্যক এলইডি স্ক্রিন ও 300টিরও বেশি মাইক স্থাপন করা হয়েছে। এই মুহূর্তে দেখাচ্ছিলাম শাহবাগের পরিস্থিতি যদি একটু বলে রাখি, পুরো শাহবাগ এলাকা কিন্তু জামাতের লক্ষ নেতাকর্মীর পদচারণায় কিন্তু মুখর। এই মুহূর্তে লক্ষ নেতাকর্মীর পদচারণায় মুখর শাহবাগ এলাকা। এবং আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, শাহবাগ, টিএসসি, রমনা পার্ক, হাইকোর্ট সহ আশেপাশের প্রত্যেকটি রাস্তায় কিন্তু এমন পরিস্থিতি, কোথাও কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরের পরিস্থিতিও কিন্তু এমন যে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরেও কোথাও তিল ধারণের ঠাঁই নেই, বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই। যারা দুপুরের আগে এসেছেন তারাই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করতে পেরেছেন। দুপুরের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে জামাতের নেতাকর্মীরা খুব একটা ঢুকতে পারেননি, যার কারণ হচ্ছে দুপুরের আগেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ ভরপুর হয়ে গেছে, যার ফলে দুপুরের পর থেকে যারা এসেছেন তারা ঢাকার বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে এই জাতীয় সমাবেশের নেতৃবৃন্দের বক্তব্য শুনছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শাহবাগ মোড় থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে শাহবাগ মোড়েই কিন্তু দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মী কেউ বা বসে কেউ বা দাঁড়িয়ে বক্তব্য শুনছেন। শাহবাগ মোড়ে 2টি বড় এলইডি স্ক্রিন লাগানো হয়েছে এবং শাহবাগ মোড়ের আশেপাশে কিন্তু অসংখ্য মাইক লাগানো রয়েছে এই জাতীয় সমাবেশী নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের যে সমাবেশ, সোহরাওয়ার্দী উদ্যান পেরিয়ে সমাবেশ কিন্তু আশেপাশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আশেপাশের বিভিন্ন জায়গা বলতে আপনাদেরকে যদি একটু বলে রাখি, শাহবাগ, টিএসসি, মৎস্য ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক সহ আশেপাশের প্রত্যেকটি জায়গায় কিন্তু জামাতের নেতাকর্মীরা বসে বসে বক্তব্য শুনছেন নেতৃবৃন্দের। তো এই ছিল এখন পর্যন্ত জামাতের যে জাতীয় সমাবেশ হচ্ছে, সে জাতীয় সমাবেশের সর্বশেষ পরিস্থিতি।